চলো তোমাদের সামনে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো এখানে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, আলুটাকে কেটে নেব তার জন্য। তো আজকে তো রবিবার, কার বাড়িতে কি রান্না হচ্ছে একটু জানিও। সব সবজি আমি কেটে নিচ্ছি। তো আশা করি সবার বাড়িতেই আজকে মাংস হবে, সেটা স্বাভাবিক রবিবার। আর দেখো টমেটো লাল আর আমিও রেড কালারেরই জামা পরেছি, তাই তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। টমেটো লাল, আমিও লাল, দুজনেই লাল, ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো তোমরাও কি করেছো সারাদিন রবিবারের বাজারে জানিও একটু। তো এখানে আদাও ছাড়িয়ে নিচ্ছি, টুকরো টুকরো করে রসুন ছাড়িয়ে নেবো, আদা রসুন ছাড়িয়ে নেবো। তো এখানে দেখো রসুন ছাড়াতে তো আমার একটু ভালো লাগে না, আমি সেটাই বলছি তোমাদেরকে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো রসুন ছাড়াতে একটুও ভালো লাগে না, বিরক্ত লাগে একটা একটা করে ছাড়াতে। সত্যি বলছি, বিরক্ত মানে বিরক্ত। তো তারপরে দেখো এখানে দেখো সব সবজি কাটা হয়ে গেছে, বেশি কিছু করব না। যা গরম আজকে, প্রচুর গরম। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই। তো এখানে দেখো আদা রসুনটা বাটার জন্য বসে পড়েছি। আমি শিলনোড়াতে বাটতেই ভালোবাসি, তো আমি মিক্সিতে করি না। মিক্সিতে বাটলে অতটা টেস্ট মনে হয় না, যার যার যেরকম ভাবনা চিন্তা। আমার তো মনে হয় শিলে বাটলেই বেশি টেস্ট হয় রান্না, যে কোনোই রান্না। তো এখানে দেখো কে কে এই পা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমি তো পা খেতে খুব ভালোবাসি। তো এখানে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে যা যা জিনিস লাগে মাংস মাখানোর জন্য আমি আগে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে করে রেখেছিলাম, হালকা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে আদা রসুনটা বেটে আদা রসুনটা মিক্স করে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখো কড়াইতে যেরকম তেল লাগবে সেরকম তেল দিয়ে দিচ্ছি। অল্প করেই মাংস, তাই অল্প করে তেল। আমি আর ছেলে খাবো, তোমরা সবাই জানো, ওই জন্য বেশি কিছু না, অল্প। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো তোমরা কিভাবে মাংস রান্না করো কমেন্টে জানিও। আমি তো এইভাবে যখন ঘরে থাকি এইভাবেই রান্না করি। আর আজকে প্রচুর গরম, প্রচুর বন্ধুরা, সত্যি বলছি আজকে প্রচুর গরম। মানে গরমে রান্না করতে তো ইচ্ছাই করছে না, তাও করলাম। এই দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার আগে ওর মধ্যে যেরকম গোটা গরম মশলা, একটু জিরে, ওগুলো দিয়েছিলাম। তো মাংসটাকে দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের লাস্টে আমি দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ আমি কিছু একটা কাজ করছিলাম, তাই আমি আর দেখাতে পারি নাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলবেলা দেখো একটু বাইরে বেরিয়েছি। এখানে দেখো বাচ্চারা সব খেলছে, কি সুন্দর খেলনাবাটি নিয়ে। আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও এরকম খেলনাবাটি নিয়ে রান্না করতাম। ওরা দেখো কি সুন্দর কাদা নিয়ে ওইগুলোকে দিয়ে রান্না করছে, কি সুন্দর। আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি রান্না করছো, ওরা বলছে আমরা আইসক্রিম বানাচ্ছি, আইসক্রিম। তাহলে ভাবো ওদের মাথায় কতটা বুদ্ধি। তারপরে বিকেলবেলা দেখো আমি চলে এসেছি, বিকেলবেলা একটু খাচ্ছি মাংস দিয়ে মুড়ি। তো কার কার এরকম মাংস দিয়ে মুড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানিও।